জামাই সরকারি চাকরি করে তবুও টাকার জন্য ভিডিও বানাতে হচ্ছে। সত্যি আমার কত লোভ। আসলে মেয়ে মানুষের লোভটা একটু বেশি, তবে এদেরকে পৃথিবীর সব কিছু এনে দিলেও খুশি করা সম্ভব না। আচ্ছা, মেয়ে মানুষকে খুশি করার জন্য ঠিক কী করতে হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। যারা আমার ব্লগটি নতুন দেখছেন প্লিজ একটা ফলো করে দিবেন। আজকে সকালবেলা আমি নাস্তা বানাচ্ছি, আর আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে একদম দৌড়ে কিচেনে চলে আসা। হাজব্যান্ডের অফিস, বাচ্চা থাকলে তাদের স্কুল, এগুলোই তো। সকালবেলা আমি আজকে আলু ভাজি করতেছিলাম, আর সাথে তো অবশ্যই রুটি থাকবে আর ডিম তো থাকবে। এগুলো হচ্ছে আমাদের বাঙালির পছন্দের নাস্তা। এইদিকে আমার হাজব্যান্ড চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছি। প্রতিদিন সকালে নাস্তা বানানোটা একটা প্যারাই লাগে, কিছু করার নাই, মানে শর্টকাটে যখন তাড়াহুড়ো থাকে আর কি তখন। তবে আমার পরিবারের জন্য এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর রুটিও বানাচ্ছি, মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড চলে যাবে, ওদেরকে নাস্তা দিয়ে দিয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব। সাথে ছেলে ঘুম থেকে উঠে গেলে তাকেও নিতে হবে। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা না বললেই নয়। আলহামদুলিল্লাহ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। চাইলে কিন্তু কোনো রকমের ছোটোখাটো একটা চাকরি করতেই পারতাম। মানে আমার কখনো ইচ্ছে হয়নি যে আমি আমার সংসার বাচ্চা কাচ্চাকে রেখে আমি চাকরি করতে যাব, বা আমার হাজব্যান্ডও কখনো আমাকে বলেনি যে তুমি এটা করো না ওটা করো না। করতে চাইলে হয়তো করতেই পারতাম, কিন্তু আমি আমার নিজের দায়িত্ব থেকে কখনো এটা চাইনি। তবে আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম, এটা অনেকেই জানে। তবে ফ্রিল্যান্সিংয়ে দেওয়ার মতো পর্যাপ্ত সময় আমার হচ্ছিল না দেখে আমি সেই কাজটাও ছেড়ে দিয়েছি স্ব ইচ্ছায়। কোনো কিছু নিয়ে আমার হাজব্যান্ডের কোনো প্রকার কোনো অভিযোগ নেই। আমি আমার নিজের এই জীবনটাকে, বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো, এটাকে আমি খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছি। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কিছু মানুষের কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু ভিডিও নিয়ে 1 টাকাও ইনকাম করতেছি না। আমার পেজে কোনো সেট আপ নাই, মনিটাইজেশন নাই, আমি জাস্ট এমনি ভিডিও বানাই। প্রথমত শখের বসে পেজ খুলেছিলাম, পরে মনে হলো যে শখটাকে যদি কিছু করা যায় তাহলে মন্দ কি। সংসারের টুকিটাকি যে কাজগুলো করি এগুলো জাস্ট ভিডিও করে ব্লগিং আকারে হচ্ছে আমি পোস্ট করি। যদি এখান থেকে কোনো কিছু হয় তাহলে তো খারাপ কিছু না। তবে আমি যে ভিডিও বানাতে গিয়ে সংসার সব কিছুকে একদম হচ্ছে দূরে সরে যাচ্ছি বা ওদেরকে সময় দিচ্ছি না, ব্যাপারটা এমন না। আমি আমার সংসার সামলিয়ে যদি সময় পাই সেটাই হচ্ছে এই ভিডিওর পিছনে, ফোনের পিছনে দিই, এই ছাড়া কিছু না। আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই এগুলো নিয়ে, সে আমাকে অলওয়েজ সব কিছুতে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ খুব ভাগ্য করে একজন মানুষ পেয়েছি যে আমাকে সব কিছুতে সাপোর্ট করে। মানে আমাকে নিয়ে তার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু কিছু মানুষের অনেক প্রবলেম হচ্ছে। কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আমি বলবো, তারা আমার হাজব্যান্ডের কাছে বলে যে কেন তোমার বউকে ভিডিও বানাতে হবে, কেন তুমি কি চাকরি করো না, তুমি কি হচ্ছে বেতন পাও না, তোমার বউকে কেন ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে হবে, কেন এগুলো করতে হবে। কেউ কেউ তো ফোন করে বলে, কেউ সামনেও বলে। আবার আমার হাজব্যান্ড এগুলো খুব পজিটিভলি নেয়, তাদেরকে খুব পজিটিভ মাইন্ডে এগুলো বুঝিয়ে দেয়। আবার ইদানিং দেখতেছি যে কেউ কেউ আমার ইনবক্সে হচ্ছে আমাকে বলতেছে যে জামাই কি ঠিকমতো টাকা দেয় না, জামাই কি হচ্ছে সরকারি চাকরি করে, ডিফেন্সে চাকরি করে, তাও কেন ভিডিও বানাইতে হবে। আসলে মাঝে মাঝে মনে হয় যে এই SMS-গুলো একদম সামনে এনে তাদেরকে দেখাই। আমি আসলে কখনো ওইভাবে কাউকে রিপ্লাই দিই না। আমি খুবই পজিটিভ মাইন্ডের একটা মানুষ, কখনো কোনো কিছু নেগেটিভলি নিই না। আলহামদুলিল্লাহ আমার সংসার আমি যথেষ্ট ভালো আছি। আমার হাজব্যান্ড আমার যথেষ্ট সাপোর্টিভ একটা মানুষ, আমাকে সব কিছুতে খেয়াল রাখে। আমি বলবো যে তার বউয়ের প্রায়োরিটি তার কাছে সবার আগে, এটা নিয়ে তো কোনো অভিযোগ নেই। কিন্তু ভিডিও বানাইলে যে খারাপ হয়ে যাবে, আর হাজব্যান্ড চাকরি করতেছে মানে যে আমাকে ভিডিও বানানো যাবে না, এটার তো কোনো মানে নেই। আপনারাও একটু পজিটিভলি নেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।